রাজধানীর মহাখালীর আমতলী ও রেলগেট এলাকায় সোমবার সকালে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচিতে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে পুরো মহাখালী এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। বেলা গড়াতেই শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হতে থাকে। সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী ও পুলিশ। শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয় ও উপদেষ্টাদের কাছে বিশ্ববিদ্যালয় দাবিতে স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দিলেও কোনো সাড়া পায়নি তারা। এখন পর্যন্ত রাষ্ট্রের কাছ থেকে আমাদের কোনো সদুত্তর আসে নাই। আমরা বলতেছি না আজকেই আপনি আমাদের বিশ্ববিদ্যালয় করেন। আমি জানি একটা বিশ্ববিদ্যালয় করতে সময় লাগে, আপনারা একটা কমিশন গঠন করেন। বিকেলের দিকে তিতুমির কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন সহমত জানায় কলেজ প্রশাসন। শিক্ষার্থীদের সড়ক ছাড়তে আশ্বস্ত করলেও উল্টো সড়ক না ছাড়ার দাবি জানায় শিক্ষার্থীরা। তোমার দাবির সঙ্গে আমাদের শিক্ষকবৃন্দের কোনো বিরোধ নাই। তোমার দাবি রাষ্ট্রের কাছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেটি হবে। আমি শুধুমাত্র আমার শিক্ষার্থীদের কল্যাণ কামনা করতে পারি। পরে তিতুমির কলেজে 12 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যায়। যখন যৌক্তিক কোনো দাবি উঠে তখন শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হয়। সেই জায়গা থেকে হচ্ছে আজকে তিতুমিরের শিক্ষার্থীরা এই জায়গায় অবস্থান করেছে। কমিশন গঠন না হওয়া পর্যন্ত আমরা সকল শিক্ষার্থীরা রাস্তায় আসি এবং এটা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। এদিকে মহাখালীতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের কারণে মহাখালীর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায় সাধারণ মানুষ। বিশ্ববিদ্যালয় যৌক্তিক দাবি, কিন্তু তারা তো রাস্তায় আন্দোলন না করেও তারা কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে পারতো। আমরা তো জানি না বাসার থেকে যে এরকম সমস্যা, তাহলে তো আর রওনা দিতাম না বাচ্চা কাচ্চা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে। যে জায়গায় যাবো ওই জায়গায় যাইতে পারতেছি না। উপদেষ্টাদের কাছে আমাদের মেসেজ থাকবে, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক পর্যায়ক্রমে, কিন্তু এভাবে মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায় করা এটা কোনো যৌক্তিক বিষয় হতে পারে না। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।